মানে একটা থোকোতে কতগুলো লেবু হয়েছে যদি আপনারা একটু কাছে এসে দেখাতে বলি, দেখুন যদি গুনে শেষ করা যাবে না। এখানে 4টে রয়েছে, কাকা এখানে কটা রয়েছে তুমি বলে দাও। তাহলে বিক্রি করতে কোনো সমস্যা হবে না, আপনার সাথেই যোগাযোগ করতে পারেন। করলে আমরা যে বাজার রেট চলছে সে যদি তার থেকে বেশি দামে বেচতে পারে, বেচবে, কোনো অসুবিধা নেই। আর যদি সে কোনো সমস্যায় পড়ে আমরা পুরো মাল নিয়ে নেবো, কোনো সমস্যা। আর চারা তো এই মুহূর্তে আপনার কাছে পাওয়া যাবে, তাই তো অ্যাভেলেবেল। ফ্রেন্ডস দেখুন প্রত্যেকটা গাছে এত পরিমাণে ফলের চাপ পড়েছে, দেখুন ফলের চাপে প্রতিটা গাছে কিন্তু এরকম ভাবে ঠেকনা দিতে হয়েছে। এক মাসের মধ্যে আমার বাগানে আসেন, একদম এসে দেখেন কোন গাছে কি আছে না আছে, দেখে তারপর ডিসিশন নেবেন। আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি নার্সারি ইটাবেরিয়াতে, গৌতম কাকুর নার্সারিতে চলে এসেছিলাম। এখন আমি দাঁড়িয়ে রয়েছি গৌতম কাকুর মালটা বাগানে। হ্যাঁ, আমরা প্রচুর আগের থেকেই কিন্তু মালটা চাষ নিয়ে আমার চ্যানেলের মাধ্যমে অনেক ভিডিও করেছি। আর এই মালটা চাষ কিন্তু অনেক আগের থেকেই, মানে ইঁচড় চাষের আগের থেকেও কিন্তু এই মালটা চাষ বিখ্যাত বলাই চলে। তো বেশিরভাগ যারা কমার্শিয়াল চাষ করে তারা কিন্তু বাড়িওয়ান মালটাটাই আগে করতো, বাট এখন অনেকে ভিয়েতনামি মালটা বা আরো নতুন নতুন যে সমস্ত বিভিন্ন ভ্যারাইটির মালটা বেরিয়েছে সেগুলো কিন্তু কমার্শিয়াল ভাবে চাষ করছে। তো সেরকম ভাবেই কিন্তু আজকে আপনাদের এই গৌতম কাকুর বাগানে পরিমাণে মালটা ধরেছে এক একটা গাছে সম্পূর্ণ ডিটেলসে জানাবো। আর কাকুর কাছ থেকে আপনারা চারাও সংগ্রহ করতে পারেন সেটা সম্বন্ধে আপনাদের জানাবো। তো প্রথমে আমরা গৌতম কাকুর সাথে কথা বলবো। নমস্কার বন্ধু, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই দেখুন আমার মাথার কাছেই কিন্তু এরকম থোকো ভাবে মালটা ঝুলছে। আর এখানে কাকুর মোট 6 থেকে 7 বিঘা জমিতে কিন্তু মালটা চাষ করে চলেছেন, মানে মোটামুটি 8-10 বছর ধরে কিন্তু কাকু করছেন মালটা চাষ। কাকুর কাছ থেকে আমরা কিছু নলেজ নেব এই মালটা চাষ সম্পর্কে। তো চলুন কাকুর সাথে একটু কথা বলে নেওয়া। ফাইনালি আমরা কাকুকে পাশে পেয়ে গেছি। কাকু নমস্কার, কেমন আছেন দর্শকদের একটু বলে দেন। ভালো আছি, বহুদিন পরে আসলে এখানে। হ্যাঁ, অনেকদিন পরেই আসা হলো, প্রায় সেই কুল চাষের সময় আমি এসেছিলাম, তারপরে আসলাম। আচ্ছা কাকু, এই মালটা চাষ যারা নতুন ভাবে করবেন তাদের জন্য প্রথমেই কি বলবেন একটু যদি বলেন আমার দর্শক। প্রথমে আপনাকে জমিটা সিলেক্ট করতে হবে, কি ধরনের জমিতে মালটা হতে পারে। আপনি দেখুন এখানে কোথাও কালকে বৃষ্টি হয়েছে সারাদিন, কোথাও দেখাতে পারবেন না এক ফোঁটা জল দাঁড়িয়ে। একদম, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি বিগত 4-5 দিন ধরে আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে। আজকেই কেবল একটু রোদ হচ্ছে, কিন্তু কাকুর বাগানে কিন্তু এক ফোঁটাও জল নেই। আর দ্বিতীয়ত আমার নার্সারির আগে আমার বাগান, অ্যাকচুয়ালি আমরা চাষি একদম, এইটাই কিন্তু সবথেকে বলার কথা। আপনাদের কোনো নেই, আগে আমাদের চাষ, পরে কিন্তু আমরা চারা তৈরি করি। যে সমস্ত গাছ থেকে ভালো প্রোডাকশন পাবো বা চাষি যাতে লাভবান হবে সেই সমস্ত গাছের চারাই আমরা তৈরি করা হয়। একদম সেটা আগে আমার বাগান, পরে নার্সারি, মানে বাগান থেকেই কিন্তু নার্সারি। আর সবথেকে বড় কথা, আপনারা এখান থেকে যদি চারা নেন পুরো অথেন্টিক চারাটা কিন্তু আপনারা পাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কাকুর সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা এখানে এসে দেখতেও পারেন আপনার বাগান, কোনো অসুবিধা নেই, ফলও খেতে পারেন, কিন্তু কোনো সমস্যা নেই। আমাদের সঙ্গে একজন ভদ্রলোক এসেছেন, আচ্ছা, ওনার সঙ্গে আমরা পরিচয় করিয়ে নেব। একদম, উনি চারা নিতে এসেছেন আজকে। মোটামুটি এখানে যে সমস্ত আমরা গাছ আশেপাশে দেখতে পাচ্ছি এগুলো কত বয়সের গাছ রয়েছে? এগুলো 3 বছর প্লাস, মানে 4 বছরে পড়েছে। 4 বছরের গাছ রয়েছে। আচ্ছা, যদি কেউ মালটা চাষ শুরু করতে চায় তার 1 বিঘা জমিতে কতগুলো গাছ নিয়ে এসে প্রথমে 100 পিস গাছ লাগাতে পারে? আচ্ছা, মালটা গাছ মোটামুটি কত বছর পরের থেকে ফল দেওয়া শুরু করবে? এই ভিয়েতনাম মালটাটা হলে পরে 1 বছরের থেকে দেওয়া শুরু হবে। 1 বছরের থেকে। আর বাড়িওয়ান 2 বছর সময়। বাড়িওয়ানটা নিয়ে অনেকে এখন বলছে যে বাড়িওয়ান নাকি অনেক পুরনো হয়ে গেছে, ফলন কম হচ্ছে বা মিষ্টতা নাকি কম। এটা নিয়ে দেখেন আমার 4 বছরের গাছে কোন গাছটায় ফলন কম সেই গাছটা গোড়ায় একদম আপনাদের এখন দেখাবো। আচ্ছা, তোমার তাহলে মনে হয় যে বাড়িওয়ান এখনো চলতে পারে? অবশ্যই মার্কেটে চলছে, লাফিয়ে চলবে। একদম, আপনারা এই ভুল কথায় কেউ কান দেবেন না। অনেকে, আমি বলবো যারা এটা নিয়ে সংশয় আছেন তারা ইমিডিয়েট 1 মাসের মধ্যে, এটা আগস্ট মাস, 1 মাসের মধ্যে আমার বাগানে আসেন, একদম এসে দেখেন কোন গাছে কি আছে না আছে, দেখে তারপর ডিসিশন নেবেন। আচ্ছা, আমি মাঝখানে একটা কথা বলছি, এই বাড়িওয়ানটা নিয়ে অনেকে বলছে যে এটা ভালো ফলন হয় না। তার একটা কারণ কিন্তু নার্সারিম্যানরা বাড়িওয়ানের দাম বেশি হারে বিক্রি করতে পারছে না, তার জন্য কিন্তু অনেকে বলছে যে বাড়িওয়ানটা এখন চাষযোগ্য নয়। তখন আমি কাঁঠালের ভিডিওতে বলেছি যে চারা তৈরি করতে হবে সেই সমস্ত গাছ থেকে যে সমস্ত গাছ মানে ফল ধরা শুরু হয়েছে। একদম, যেমন এই সমস্ত গাছ থেকে যদি আমরা চারা বানাই, এটা একদম পরিপূর্ণ গাছ। এই গাছ থেকে বানালে সঙ্গে সঙ্গে কিন্তু 1 বছরের মাথায় প্রোডাকশন হবে, প্লাস আপনার ধরনের এটা বেশি হবে।
একদম বেশি হবে একদম, কারণ ওই ছোট গাছ থেকে বানালে তার কোয়ালিটি ঠিক থাকে না। আচ্ছা, আর একটুখানি আমি দর্শকদের জানাতে বলবো কাকু, লেবু গাছ নিয়ে অনেকেরই মনে সংশয় থাকে, লেবু গাছের পাতা পুড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, পাতায় লিপ মাইনর লাগে। আচ্ছা, এত প্রবলেম লেবু গাছ কি দর্শকরা প্রথমে নিয়েই কি সেটাকে বাঁচাতে পারবে, যদি একটু বলে দেন? হ্যাঁ, অবশ্যই বাঁচাতে হবে। শুধু একটা জিনিস ফলো রাখতে হবে, গোড়ায় যাতে কোনো রকম জল না দাঁড়ায় এবং গোড়াটা পরিষ্কার রাখতে হবে। দেখুন প্রত্যেকটা লেবু গাছে গোড়া পরিষ্কার আছে, পুরো কিন্তু একটাও ঘাস নেই, যাতে ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে। লেবু গাছে একটা সমস্যা, সেটা ফাঙ্গাস অ্যাটাক করে। আচ্ছা, সেটা কি গোড়ায় ঘন জঙ্গল হওয়ার জন্য কি হয়? ঘন জঙ্গল আর জল বাঁধার জন্য, জল বেঁধে গেলে হবে। আমাদের লেবু গাছের গোড়াগুলো দেখেন প্রত্যেকটা উঁচু করা আছে, একদম একদম আপনাদের দেখাবো আমি, একদম মেন যে আমাদের জমি তার থেকে উঁচু করা আছে, যাতে জল পড়লে গড়িয়ে চলে যায়। আচ্ছা, আর এরকম করলে এবার কোনো গাছে রোগ হবে না, কোনো গাছে। আপনি দেখেন এখানে কোন গাছে, আমার এইদিকে চলেন ক্যামেরা। আচ্ছা, আর পাতায় যে লিপ মাইনার বা এই জাতীয় কিছু হয়, এইগুলো সামান্য কোনো স্প্রে করলে পরে ওটা মিটে যাবে, ওটার কোনো সমস্যা নেই, ওটা কোনো সমস্যা। আচ্ছা, আর লেবু গাছে কি মানে খুব বেশি পরিমাণে সার দেওয়া বা খাবার দেওয়া? লেবু গাছে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো রাসায়নিক সার লেবু গাছে চলবে না। কোনো রকম রাসায়নিক সার যদি দিয়েছেন, এটা এই আপনি বলছেন না বিভিন্ন ধরনের প্রবলেম গুলো, এগুলো সব রাসায়নিক সারের কারণে। আমরা কোনো রকম রাসায়নিক সার এতে ইউজ করি না, শুধু আমরা ইউজ করি শিংকুচি, হাড় গুঁড়ো, গোবরের সার আর খোল। এই চারটে জিনিস দিয়ে পরিচর্যা করে দেখেন গাছের চেহারা কি থাকে, প্লাস হচ্ছে আপনার ফলন কি আসে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা গাছে আমি বলতে পারি একটা গাছে কোনো রকম ডিস্টার্ব থাকে। আচ্ছা, আমি এর মধ্যে একটু কথা বলছি। আচ্ছা, হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো তো অনেকটাই দাম, এবার দর্শকরা যারা করবে তাদের এইগুলো তো অনেকটাই, হাড় গুঁড়ো শিংকুচির এমন বিশাল কিছু দাম নয় তো। আপনি 1 কিলো সারের দাম কত? 10-26 সারের দাম কত এখন? 40 টাকা, 40-45 টাকা দাম আছে। আর শিংকুচি হাড়গুলোর দাম 50 থেকে 60 টাকার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, আপনি একবার শিংকুচি হাড়গুলো দেবেন বছরে, আর সার আপনাকে 1 মাস 1.5 মাস অন্তর দিতে হবে। এটা কিন্তু একটা কথা, একবারে আপনি দিয়ে দেবেন 200-250 গ্রাম করে পার গাছে, সারা বছর আর কিছু শুধু। আর মাঝ মিডিলে একটু অবশ্যই যদি পারে, অবশ্যই পারলে দেবে, একটু খোল দিল। খোলের দাম আমার বেশি নয়, আমি বলতে পারি সারের থেকে এতে জৈবভাবে করা কিন্তু কম খরচ হবে এবং গাছের লংজিভিটি বাড়বে, প্লাস ধরন বাড়বে, পরিষ্কার একদম। ঠিক আছে, তো এবার আপনাদের একটুখানি কাকুর এই বাগানের যে সমস্ত গাছের ফলগুলো ধরেছে, মানে প্রত্যেকটা গাছেই পাতার থেকে বেশি পরিমাণে ফল ধরেছে, সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। এরকম ছিল, এগুলোতে ঠেকনো লাগিয়ে ঠিক করতে হয়েছে। ওই সমস্ত গাছে দেখো কিভাবে ধরেছে, দেখুন গাছ এক সাইডে ব্যাকা করে ফেলেছে। ফ্রেন্ডস, দেখুন প্রত্যেকটা গাছে এত পরিমাণে ফলের চাপ পড়েছে। দেখুন ফলের চাপে প্রতিটা গাছে কিন্তু এরকম ভাবে ঠেকনা দিতে হয়েছে। এখানে তো কাকু দুটো ভ্যারাইটি রয়েছে তাই তো, বাড়িওয়ান মালটা আর ভিয়েতনামি মালটা, তাই তো? দেখুন এক একটা থোকোতে মানে সেই আঙুরের থোকোর মতো করে লেবু ধরেছে কিন্তু একদম। যদি কেউ এই বাড়িওয়ান মালটা চাষ করে, সেক্ষেত্রে অনেকের হয়তো বিক্রি করতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা নিজেরাই কিনি। আচ্ছা, আপনি নিজেরাই, কোনো চাষি যদি আপনার কাছে বিক্রি করতে চায়, আপনি নিজেরাই কিনবেন? প্রতি বছর 1-150 গাড়ি কুল কিনি, বিভিন্ন জায়গায় পাঠাই কিনে চাষিদের কাছ থেকে। প্লাস আমার 10 বিঘে কুল বাগান আছে, সেই কুলটাও আমি কিনি, আমি বেচি, একসঙ্গে চলে যাই, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। আর কুল আমরা প্রায় 10 বছর ধরে চাষ করছি, তাহলে বিক্রি করতে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা। আপনার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমরা যে বাজার রেট চলছে, সে যদি তার থেকে বেশি দামে বেচতে পারে, বেচবে, কোনো অসুবিধা নেই। আর যদি সে কোনো সমস্যায় পড়ে, আমরা পুরো মাল নিয়ে নেবো, কোনো সমস্যা। আর চারা তো এই মুহূর্তে আপনার কাছে পাওয়া যাবে, তাই তো? অ্যাভেলেবেল। লেবু গাছের কিন্তু গোড়াতে দেখুন একটাও কিন্তু ঘাস নেই, এটা কিন্তু সব থেকে বড় কথা আপনাদের মনে রাখতে হবে। দেখুন যে লেবু গাছের গোড়াতে দেখাবো, আর অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে যে জমিটা আপনারা সিলেক্ট করবেন লেবু গাছের জন্য, সেই জায়গাটা কিন্তু একটু উঁচু জায়গা সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। দেখুন কাকুর কিন্তু একটা গাছের গোড়াতেও কিন্তু কোনো রকম জল বেঁধে নেই, প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু ফাঁকা রয়েছে। এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, না হলে কিন্তু লেবু গাছের গোড়াতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ধরবে এবং গাছ মারা যাবে। আমি কাকার বাগানে এসেছি আজকে, কাকা কিন্তু ভিয়েতনামি মালটা চাষ করেছে, মানে একটা থোকোতে কতগুলো লেবু হয়েছে যদি আপনারা একটু কাছে এসে দেখাতে বলি। দেখুন যদি গুনে শেষ করা যাবে না, এখানে 4টে রয়েছে, কাকা এখানে কটা রয়েছে তুমি বলে দাও? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা আছে, মোট 14টা একটা গাছের থোকোতে, জাস্ট একটা থোকোতে 14টা ধরেছে। আচ্ছা কাকা, একটা গাছে মোটামুটি 1 বছরে কটা ধরছে? এটা ক বছরের গাছ যদি একটু বলে দাও? এটা 2 বছরের। এটা 2 বছরের গাছ, মোটামুটি কটা ফলন পাচ্ছি আমরা এখন? এটা গাছ আরো দেখাতে তো ওই সাইডটায় আপনার একটা ডাল ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, আমি ওটাও দেখাচ্ছি, ভেঙে পড়ে গেছে, সেটা আপনাদের এখন দেখাবো। আচ্ছা, মোটামুটি এভারেজ কেমন হচ্ছে? এটা তো বছরে 2বার হয়। একদম জানি, 3বারও হয়, কিন্তু আমার ছাদ বাগানে আমি দেখেছি 3বারও হয় ভিয়েতনামি মালটা। আমরা 2বারই বলি, ঠিক আছে, 2বারই হোক। আচ্ছা, 3বার হয় সেটা আমি জানি, 2বারই ধরলাম আমি। একদম। হ্যাঁ, তো 2বারে মোটামুটি একটা গাছ থেকে 200 মাল তো পাওয়া যায়।
3 বছরের গাছ হতে হবে। আচ্ছা, 3 বছরের গাছ থেকে 200 মাল তো পাওয়া যাবে পাওয়া আরামসে। হুম। ফলের চাপে গাছটাই পুরো ভেঙে পড়ে গেছে। দেখুন এই যে এই লেবুগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কারণ গাছের ডালটাই পুরো ভেঙে পড়ে গেছে। দেখুন কাকুর প্রত্যেকটা গাছে কি পরিমাণে মালটা ধরেছে দেখুন, একটুখানি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এগুলো কিন্তু প্রত্যেকটাই 2 বছরের গাছ, ভিয়েতনামি মালটার গাছ। মানে কি পরিমাণে সাইজ হয়েছে, এক একটা প্রায় মিনিমাম 400 থেকে 500 গ্রাম করে কিন্তু সাইজ হবেই। কোথা থেকে এসেছেন আপনি? আমি লালবাগ, মুর্শিদাবাদ। সে তো অনেক দূর থেকে এসেছেন। আচ্ছা, এখানে আপনি জানতে পারলেন কিভাবে? আমি ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে আমি গৌতম বাবুর নাম্বার নিয়ে যোগাযোগ পেয়েছেন। করে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মূলত আজকে কি কি চারা সংগ্রহ করলেন? আমি ইঁচড়ের চারা মানে কাঁঠালের চারা সংগ্রহ করেছি 40টা। আচ্ছা আর বাড়িতে লাগাবো বলে আর কি দুটো এই মালটা চারা নিয়েছি, আর নিয়েছেন। দুটো বারুইপুরের পেয়ারা চারা নিয়েছি। আচ্ছা, আর ইচড়ের চারাটা নিয়েছেন ওটা কমার্শিয়াল চাষের জন্য? ওটা কমার্শিয়াল, আমি একটা জমি। আচ্ছা, আজকে তো আপনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন গৌতম কাকুর মালটা বাগানে। আচ্ছা, আপনার কেমন লাগছে মালটা বাগান যদি একটু বলেন? মালটা বাগান দেখে তো আমি খুবই আপ্লুত, কেন আমি ইঁচড়ের চারা নিয়ে ফেলেছি, মালটা দুটো না দেখেই নিয়েছি আমি দুটো। আচ্ছা আচ্ছা গৌতম বাবুর কথা শুনেই আমি মানে দুটো চারা নিয়েছি বাড়িতে লাগাবো বলে। আচ্ছা তো এখন ওনার মালটা বাগানে এসে দেখে তো আমার খুবই ভালো লাগছে, যেন ইঁচড়ের মতো মালটারও যেন একটা বাগান করতে পারি আগামী দিনে। অবশ্যই আমি আচ্ছা ভাবনা আচ্ছা, চিন্তা, একদম একদম করবো, মানে খুব ভালো লাগছে আমার। আচ্ছা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যারা ভাবছেন নতুনভাবে মালটা চাষ করবেন, আপনারা এই গৌতম কাকুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনাদের যদি মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয় নিয়ে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি আপনাদের সুন্দর ছাদ বাগানে একটি ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আবার দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই